শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ তুলে নেওয়া ও কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজধানীর নতুন বাজারে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, অবরোধ ও অবস্থান কর্মসূচি তো চলছে, কেমন দেখছেন পরিস্থিতি একটু জানাবেন। এই তাদের যে যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা অংশ নিয়েছেন তাদেরকে বহিষ্কার করার কারণেই মূলত আসলে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে। তারা পরবর্তীতে শিক্ষার্থীরা এ ব্যাপারে সবগুলো স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের দ্বারস্থ হন, কিন্তু কোনো সুরাহা পাননি এবং এই সুরাহা না পাওয়ার কারণে মূলত আজকের এই আন্দোলন। এবং এই মুহূর্তে তারা এই বিষয়টি নিয়ে ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই সব কিছু মিলিয়ে গত 26শে এপ্রিল আমরা একটি আন্দোলন করি, যেখানে আমরা উচ্চপদস্থ কিছু ঘটনাকে কেন্দ্র করে আমরা ডিপার্টমেন্ট হেড এর পদত্যাগ দাবি করি। যদি তা না হয় তাহলে আর উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ ভিসির পদত্যাগ দাবি করি, কারণ ভিসির বিরুদ্ধে ভিসির অবৈধতা নিয়ে আমাদের যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে 26শে এপ্রিল সারাদিন এমনকি 27শে এপ্রিল সকাল পর্যন্ত তারা বিভিন্ন ধরনের আলোচনা করে। এই আলোচনাকে পরবর্তীতে তারা এই বলে আমাদের অভিযোগ করে যে আমরা রাত থেকে সকাল পর্যন্ত শিক্ষকদের আটকে রেখেছি। অথচ আমাদের এমন অনেক প্রমাণ আছে যেখানে আমরা স্যারদেরকে বের করে বারবার আলোচনা করেছি এবং স্যাররা আমাদের দাবি মেনে নেয়নি। এবং 26 তারিখের পরের দিন 27 তারিখে আবার বিশ্ববিদ্যালয়ে বন্ধের নোটিশ দেওয়া হয়। এরপর থেকে প্রায় 2 মাস আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এরই মধ্যে গত 26শে মে আমাদের শোকজ করা হয় এবং 2রা জুন আমাদের 26 জন শিক্ষার্থীকে ঈদের ঠিক আগে 26 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়। বহিষ্কারের কারণ ছিল সেই মিথ্যা অভিযোগ, যেখানে বলা হয় যে আমরা শিক্ষকদের আটকে রেখেছিলাম এবং আমরা যখন এর প্রমাণ চাই, এর কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। বরং আমরা আন্দোলনের পক্ষে যেসব যৌক্তিক দাবি নিয়ে যেসব ফেসবুক পোস্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব পোস্ট করেছি, সেসবকে কেন্দ্র করে তারা বহিষ্কার করেছে বলে তাদের ভাষ্যমতে বলেছে। এবং এই ধরনের তাদের সিদ্ধান্তকে আমরা বারবার বিভিন্ন সরকারি যেমন ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মতো বিভিন্ন সরকারি প্রশাসনের কাছে বারবার গিয়েছি যে স্যার আমাদের এসব সমস্যাগুলো সমাধান, অযৌক্তিক কারণে বহিষ্কার যে করা হয় তার সমাধান করুন, আপনারা কথা বলুন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা বলুন। কিন্তু গত 2 মাসেও কোনো ধরনের সমাধান আমরা সরকারের কাছ থেকে 7বার ইউজিসিতে এবং 2বার মন্ত্রণালয়ে গিয়েছি, কিন্তু আমরা কোনো ধরনের সুষ্ঠু সমাধান পাইনি। এরপরে আমরা শেষ পর্যন্ত একদম ফাইনাল স্টেজে এসে কোনো উপায় না পেয়ে দেশের জনগণের অ্যাটেনশন পাওয়ার জন্য, দেশের জনগণের এবং সরকারের সাহায্য পাওয়ার জন্য আমরা নতুন বাজারে এসেছি একটি শান্তিপূর্ণ কর্মসূচির জন্য। বাকি ঘটনা আছে, আজকের ঘটনাটা আমি বলি। আজকে যেটা হয়েছিল, আমরা এখানে শিক্ষকদের আলোচনা করছিলাম যে কিভাবে কি করা যায়। এই মুহূর্তে ওরা হামলা করে বসে। আমরা ওদেরকে বলেছিলাম যে আমরা যে আপনার সাথে অন্যায় করেছি, আপনারা আমাদেরকে প্রমাণ দেন। ওরা কোন ধরনের প্রমাণ দিতে পারছে না। মেলে আমাদেরকে বলেছে যে আমরা নাকি ভিসিকে অবরোধ করেছে। ওকে ফাইন, তাহলে প্রমাণ দিক, আমরা মাথা পেতে নিব। ওরা প্রমাণ দিতে পারলো না। আমরা আপিল করেছি যে আমাদের প্রমাণ দেওয়ার জন্য। এরপর 16 জন ওরা আমাদেরকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে ডাক দেন এবং ওরা আমাদেরকে একজন করে ডাকেন এবং আমাদেরকে বলেন যে তোমাদেরকে শুধুমাত্র ভিসি অবরোধ করেছে, এই জন্য বৈঠক করা হয়নি। এই জন্য বৈঠক করা হলে তোমাদের 288 জনকে ডাক দেওয়া যেত, এরকম কথা বলছে। তার মানে বুঝেন ওরাই কিন্তু এখানে ব্যর্থ। আমাদেরকে মেল করেছে ব্যর্থের জন্য, কিন্তু ওরা অন্য কথা বলছে। এরপর ওরা বলছে তোমরা ফেসবুকে ওইরকম পোস্ট দিয়েছো, এই জন্য তোমাদেরকে বহিষ্কার করা হলো। আপনারা বুঝেন এর থেকে সরছে আচরণ আর কিছু হতে পারে কিনা, যে জুলাই আন্দোলন হয়েছে। অতঃপর আজকে আমরা যখন এখানে নামলাম, আমরা বলছি আপনার প্রমাণ দেন, কোনো প্রমাণ দিতে পারলেন না। অতঃপর ওরা যেই মুহূর্তে আলোচনা চলছে সেই মুহূর্তে ওরা এখানে এসে হামলা করে। আমরা জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, আমরা আপনাদেরকে বসিয়েছি,
আপনাদের মদতে যদি এখানে হামলা না হয়, হামলা করলো কারা? এটা কি স্বরাষ্ট্রমন্ত্রীদের পুলিশ নাকি অন্য কারো পুলিশ আমি জানতে চাই, নাকি আওয়ামী মদতপুষ্ট পুলিশ? আমাদের কর্মসূচি এখানে আমরা আগে ঘোষণা দিয়েছি, এখানে আবারও দিচ্ছি, অনির্দিষ্টকালের জন্য আমরা নতুন বাজার ব্লকের আয়োজন করছি এবং সারা বাংলাদেশ সহ সারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি সবাই রাস্তায় নেমে আসবে, সারা বাংলাদেশ যারা আছে, এবং এটা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। সারা বাংলাদেশ যারা আছে সবাই একসাথে নামবে। আচ্ছা।